তো এই দেখতে পাচ্ছ আমার 2 বালতি জল। এখনকার বাবা মায়েরও এরকম সময় নেই, আমার জামা কাপড় আমি নিজেই কাচি। তো শীতকালে ঠান্ডা জলে স্নান করাটা একটা বিশালই চাপের ব্যাপার, তাই গরম জলে স্নান করাটা একটা ম্যান্ডেটরি ব্যাপার হয়ে যায়। যে এই ছাদের ওপর যে ট্যাঙ্কির জল থাকে সেটা শীতের সময় যা ঠান্ডা হয়, সেটা ডাইরেক্ট গায়ে দিলে মনে হয় যে পুরো একদম পাহাড় থেকে বরফ গলা জল নেমে আসছে। গায়ের অবস্থা পুরো ঠান্ডায় শোচনীয় হয়ে যায়, তাই গরম জল ছাড়া তো স্নান করা সম্ভব নয়। আমরা ছোটোবেলায় কী করতাম, এক বালতি জল ভরে দিয়ে বাবা বা মা ওই রোদের মধ্যে রেখে দিত, উঠোনের মধ্যে রেখে দিত রোদে। যেহেতু আমাদের মাটির বাড়ি ছিল, একটা পাকা ঘর ছিল আর মাটির বাড়ি ছিল আর উঠোন ছিল। তো আগেকার দিনে গ্রামের দিকে সবারই বাড়িতে উঠোন একটা থাকতোই। তো উঠোনের মধ্যে সেই বালতিতে করে জলটা রেখে দিত, আর ওই জলটা রোদের তাপে গরম হয়ে যেত। তো সেই গরম মোটামুটি নর্মালের থেকে একটু বেশি হতো, নর্মাল যা টেম্পারেচার তার থেকে একটু বেশি হতো, বা কখনো কখনো গরমই হয়ে যেত। তো সেই জলে স্নান করতাম। তখন তো আর হিটার ছিল না, গিজার ছিল না যে বাথরুমে গরম জল হবে। তখন আমাদের ট্যাঙ্কিও ছিল না, টিউবওয়েলের জলে স্নান করতাম, ওই বালতির জলে স্নান করতাম। বাট এখন হয়ে গেছে ট্যাঙ্কি, আর ট্যাঙ্কির জল সারা রাত পড়ে থাকলে প্রচণ্ড ঠান্ডা হয়। তো এবার সমস্যা হচ্ছে একটাই, যে গিজারে ইলেকট্রিক পড়ে, আর ওই রোদে জল গরম করলে ইলেকট্রিকের কোনো ব্যাপার থাকে না, নর্মালি জল গরম হয়ে যায়। তো আজকে আমি সেই রকমই একটা ব্যবস্থা করেছি, এই ছায়ায় পড়ে গেছে। আজকে আমি সেরকমই একটা ব্যবস্থা করেছি আমার জলের জন্যে। রোদের মধ্যে আমার জল আমি দিয়ে দিয়েছি, তো দেখাই তোমাদের। তো এই দেখতে পাচ্ছ আমার 2 বালতি জল আমি রোদের মধ্যে এখানে দিয়ে দিয়েছি, যেটা গরম হওয়ার জন্যে। তো রোদে মোটামুটি ঘন্টা কয়েক থাকলেই, 2-4 ঘন্টা থাকলে মোটামুটি গরম হয়ে যায়। গরম হয়নি, বাট ঠান্ডাও নেই, মোটামুটি একটু নর্মাল টাইপ হয়ে গেছে। আর জামা কাপড় কাচবো বলে জামা কাপড় এখানে ভিজিয়ে দিয়েছি আমি। আমার জিন্স, আমার জামা কাপড় আমি নিজেই কাচি, তাই এখানে সব ভিজিয়ে একটু রোদের মধ্যে দিয়ে দিয়েছি, যাতে এই ঠান্ডা জলে আমাকে কাচতে হবে তার থেকে একটু নর্মাল যদি হয়ে যায় রোদে থাকলে, তাই এখানে আমি দিয়ে দিয়েছি। তো এই গরম জলে স্নান করব, আর এই জামা কাপড় কাচবো, তারপরে এই জলটাকে নিয়ে আমি স্নান করব। তো নর্মালি এইভাবে রোদে জল রেখে কে স্নান করে আমি তো জানি না, তোমরা যদি কেউ স্নান করো তাহলে কমেন্ট করতে পারো। আর আমি আজকে অনেক দিন পর করলাম, আগে প্রায়ই করতাম এরকমভাবে স্নান, ভালো লাগতো। ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে যে ছোটোবেলায় এরকমভাবে আমরা স্নান করতাম। আর এখন তো সেইভাবে কেউ স্নান করে না, আর এখনকার বাচ্চা কাচ্চা সব স্নান করবেও না। এখনকার বাবা মায়েরও এরকম সময় নেই যে জল চেপে নিয়ে বালতিতে করে ভরে দিয়ে রোদের মধ্যে দিবে, তারপর সেই জলটাকে গরম করে সেই জলে বাচ্চাদের স্নান করাবে। তো এখনকার বাচ্চারাও হয়ে গেছে আলট্রা লেভেলের অ্যাডভান্স, আর বাবা মাদের অত সময় নেই। তো আজকে আমি একটু জল দিয়ে দিয়েছি রোদে। এখন আজকে অনেক দিন পর সেই ছোটোবেলার স্মৃতির একটু মজা নেব, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমাদের দেখাই তোমরা কারা করো। যদি কেউ করো তাহলে অবশ্যই কমেন্ট করো। আপাতত এখন আমি যাই আমার জামা কাপড় কাচি। আমার জামা কাপড় আমি নিজেই কাচি, কাউকে কাচতে দিই না। বাড়িতে কাজের লোক থাকলেও কাচতে দিই না, বা বাড়ির লোক কাউকে, মা বা অন্য কাউকেও কাচতে দিই না। আমি নিজেই কাচা পছন্দ করি। হোস্টেলে থেকেছি 2 বছর, মেসে থেকেছি 6 বছর, তো সব কাজ নিজেই করতে হতো। জামা কাপড় কাচা, বিছানার চাদর কাচা, বাসন মাজা, সব কিছু। তাই আমি কাউকে কাচতে দিই না। তো চলো আপাতত এবার আমি আমার জামা কাপড়টা কাচি আর ওই জলে স্নান করি। ঠান্ডা লাগছে, বেলা হয়ে গেছে, তো চলো টাটা।